ছোটটাকে আমরা পেয়ে আবার হারিয়ে ফেললাম। এইভাবে উধাও হয়ে যাবে আমি স্বপ্নে ভাবতে পারি। দুষ্টুকে কেন আমরা বাড়ি পাঠালাম ফ্রেশ হতে? ওর কাছে আমরা মুখ দেখাবো কি করে? কথা বলেছি এর মধ্যেই ছোটটা নিখোঁজ হয়ে গেল। পয়মন্তী কোথায়? তোমরা জানলে কি করে? তোমরা জানলে কি করে যে অনেকে পাওয়া যাচ্ছে না? যতদূর আমার মনে পড়ছে অনেক কেবিনে যাওয়া থেকে শুরু করে এত হইচইয়ের মধ্যে তোমাদের তো কোথাও দেখা যায়নি, কোথাও দেখা যায়নি তোমায়। তাহলে তোমরা জানলে কি করে যে অনেক হারিয়ে গেছে? তার মানে কি? কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, এত বড় একটা হসপিটাল, চারিদিকে সবাই হইচই করছে, তোমরা দৌড়ি করছে, কান্নাকাটি করছে, আর আমরা এখানে বসে বুঝতে পারবো না যে একটা পেশেন্ট হঠাৎ করে উধাও হয়ে গেল? ও বুঝেছি, যাতে আমরা সবাই মিলে তোমাদের উপর ঝাঁপিয়ে না পড়ি সেজন্য তোমরা ইচ্ছে করে সন্দেহের দিকটা আমাদের দিকে ছুড়ে দিচ্ছ, তাই তো? কিন্তু একটা কথা শুনে রাখো মেঘা, তাতে কোনো লাভ হবে না। লাভ লোকসানের হিসেব আমি পরে বুঝে নেব, তার আগে তোমরা কতটা সত্যি বলছো সেটা আমাকে বুঝে নিতে দাও। শুনছো শুনছো, আমি কোটা হাসপাতাল খুঁজে দেখে এলাম, কোথাও রাজাকে পেলাম না। কোথায় গেল আমার ছেলেটা বলো তো? আপনার চোখের জলটা সত্যি তো? মানে কি বলতে চাইছেন কি আপনি? রোহনকে আপনারাই কোথাও লুকিয়ে রাখেননি তো? রেখেছিলাম তো, আপনাদের হাত থেকে বাঁচাবার জন্য ছেলেটাকে বুকের মধ্যে করে আগলে রেখেছিলাম, লুকিয়ে রেখেছিলাম ওকে, যাতে আপনারা ওকে ছুঁতেও না পারেন। কিন্তু পারলাম কই বলুন? আপনারা ওকে আমার বুক থেকে টেনে হিঁচড়ে নিয়ে চলে গেলেন, আর তারপর ছেলেটাকে আমার হারিয়ে দিলেন, আর সব দোষ চাপিয়ে দিলেন দুষ্টুর উপরে। দোষটা অন্যায়ভাবে চাপিয়েছে কিনা সেটা আমি দেখতে চাই। আমি আপনাদের বাড়িতে যাব। আপনারা আমাদের বাড়ি যাবেন? কিন্তু কেন? আমরা কি করেছি? পয়মন্তী সত্যি সত্যি ফ্রেশ হতে গেছে কিনা সেটা দেখতে যাব। তবে আমরা একা নয়, আপনারাও সঙ্গে যাবেন। আর আমরা যদি আপনাদের সঙ্গে যেতে না চাই? তাহলে পুলিশের সাহায্য নেব। এখন আপনারা ভেবে বলুন, আমরা কি পুলিশের সাহায্য নেব নাকি আপনারা আমাদের সঙ্গে যাবেন? পয়মন্তী যদি বাড়িতেই থেকে থাকে তাহলে আপনাদের এত ভয় কিসে? এই যে শুনুন, আমরা ভয় পাইনি তো, আপনি যখন বলছেন তখন চলুন, আমরা যাবো আপনার সাথে। চল আসুন আপনারা। কি হলো? এসো।
ফেলে রেখে চলে গেছে। কি করি? না, অফিসেই জমা দিয়ে যাই। আবার বাজছে ফোনটা। কি করি? হ্যালো, কি রে রুমকি, তুই ফোনটা ধরছিলি না কেন? আমি এতক্ষণ ধরে ফোন করে যাচ্ছি। না না, আপনি একটু ভুল করছেন। যার ফোন তিনি ফোনটা ফেলে রেখে দিয়ে গেছেন, আমি ফোনটা পেয়েছি। কি, ফোনটা ফেলে গেছে? ইস, এত দামি ফোন কেউ যেখানে সেখানে ফেলে? হ্যালো, হ্যাঁ, না কিছু মনে করবেন না। মানে আপনি কে? আপনি কোথা থেকে বলছেন? যদি আপনি আমাকে বলেন যে আপনি কে, তাহলে আমি ফোনটা গিয়ে নিয়ে আসতে পারি। ও, আমি মেডলাইফ থেকে বলছি। আপনি, আচ্ছা আমি একটা কাজ করি, আমি রিসেপশনে ফোনটা রেখে দিয়ে যাচ্ছি, আপনি এখান থেকে এসে কালেক্ট করে নেবেন, কেমন? থ্যাংক ইউ সো মাচ। ও, আপনার নামটা একটু যদি বলেন, কারণ রিসেপশনে জমা দিয়ে যাব, নামটা না বললে তো আপনাকে ফোনটা দেবে না। মেঘা বসু মল্লিক। কি নাম বললেন আপনি? মেঘা? আসলে ফোনটা আমার বোনের, বুঝেছেন তো, ওর নাম মেঘা। আপনি রিসেপশনে ফোনটা মেঘা বলে রেখে আসবেন, তাহলে আমার নিতে সুবিধা হবে। আচ্ছা বলছি, আপনার অ্যাড্রেসটা একটু আপনার অ্যাড্রেসটা বলবেন না? মানে অনেক সময় তো রিসেপশনে ফোনটা রাখতে চায় তো, সেক্ষেত্রে আপনার অ্যাড্রেসটা জানা থাকলে আমি আপনার বাড়ি গিয়ে দিয়ে আসতে পারি। আমরা কসবায় থাকি। একটুখানির জন্য এত দূর এসেও মেঘাকে ধরতে পারলাম না। ঠিকই তো, মেঘা তো কসবাতেই নেমে গিয়েছিল। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ হ্যালো, বলছি আপনাকে আসতে হবে না, আমি আজ একটা কাজে বালিগঞ্জ যাচ্ছি, আমি না হয় ফোনটা আপনার বাড়িতে দিয়ে আসবো। সত্যি আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ জানাবো। আপনি ফোনটা তো পেয়ে আমাকে জানালেন, আবার আমাকে বাড়িতে এসে দিয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ। না না, ইটস ওকে, আমি না হয় পরে ফোন করে আপনার থেকে অ্যাড্রেসটা জেনে নেবো, প্রপার অ্যাড্রেসটা। রাখছি। ছোটবেলা থেকে আমার বেড়ে ওঠা, পড়াশুনো সব শিলিগুড়িতেই। কলকাতার রাস্তাঘাট তো আমার ঠিক চেনা নেই, তাই এই রাস্তা ও রাস্তা ঘুরতে ঘুরতে দেরি হয়ে গেল। লোয়ার সার্কুলার রোড না তো? হ্যাঁ, এরকম কোনো রোড তো আমি চিনি না। না না, আমার ওখানে কোনো আত্মীয় থাকে না। এ কোন মেঘা? মেঘা তো বলেছিল ওর কোনো আত্মীয় স্বজন কলকাতাতে থাকে না, আবার ওকে কসবাতেই একদিন যেতে দেখেছিলাম। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা? দেখতে হচ্ছে তো। আপাতত ফোনটা সুইচ অফই করা থাক। আস্তে আস্তে। শোন, এভাবে ঢোকা যাবে না। তোর মা আছে, তারপরে মানদা আছে, ওদের একটু ম্যানেজ করি ভেতরে গিয়ে, বুঝেছিস? আমি ফোন করলে তারপর যাবি। আর শোন, তোর মামাকে নিয়ে আমি হয়তো বেরোতে পারি। হ্যাঁ, আমি ওখান থেকে সিগন্যাল না দিলে এখান থেকে নড়বি না। ঠিক আছে, বুঝতে পেরেছি, তুমি যাও, গিয়ে ম্যানেজ করো। এক সেকেন্ড।
বৌদি তোমায় একটু কফি করে দিই? কফি না, এখন আমি কফি টফি খাবো না। তাহলে একটু ফলের জুস করে আনি। অনুদা কাজ করছি দেখছো তো, যাও যখন যেটা দরকার চেয়ে নেবো। একটু কিছু অন্তত। কি হলো বলছি তো, যাও। জয় জয়, আমরা পরের মন্দিরের বাড়িতে যাবো। কি? কেন? মেঘা বললো, আমার এখন মনে হচ্ছে ওরা ওকে ওই বাড়িতে নিয়ে গেছিল। দুষ্টুকে একটা ফোন করে দিই শিগগিরই, বল সবটা। ঠিক আছে। কাকে ফোন করছে? দুষ্টুকে তো? দুষ্টুকে ফোন করে আগে থেকে অ্যালার্ট করে দিচ্ছিলে, তাই তো? এমনি চালাক হওয়া ভালো, কিন্তু কি জানো তো, অতি চালাকের কি হয়? অতি চালাকের গলায় দড়ি। মেঘা, মেঘা আমার ফোনটা দিয়ে দাও, ফোনটা দিয়ে দাও, ভালো হবে না কিন্তু। দেব তো, দেব। এত তাড়াহুড়ো কিসে? তোমার ফোনটা আমি দেব, তবে একটা কথা তুমি কান খুলে শুনে রাখো। সাবধানে, খুব সাবধানে, মেপে মেপে পা ফেলো। কেন জানো? তোমার একটা স্টেপে আমি নজর রাখবো, একেবারে কড়া নজর, কেমন? আমাদের চিঠি কি হলো মেঘা? নিয়ে এসো। হ্যাঁ মা, আসছি। এগুলো আসুন। ওয়াও, সুদেশনা, তুই বাড়িতে আছো? গড ইজ গ্রেট। কেন, কি হলো? কি হয়নি সেটা জিজ্ঞাসা করো। আজ ডক্টর অভিরূপ দাশগুপ্তকে নিয়ে চারিদিকে হইচই পড়ে গেছে সুদেশনা। কেন, কি হয়েছে কি? আরে তুমি আমায় কদিন ধরে জিজ্ঞাসা করছিলে না যে আমার ওই আর্টিকেলটা কোথাও বেরোচ্ছে না কেন? এবারে এই ইস্যুতে বেরিয়েছে। কোনটা? ওই বোন অ্যান্ড জয়েন্টে যেটা? ও বেরিয়েছে? ও দ্যাটস গুড। তার জন্য এত এত খুশি হওয়ার কি আছে? এর আগে তো বহু লেখা বেরিয়েছে তোমার, এভাবে তো রিয়াক্ট করোনি কখনো? হ্যাঁ সেই তো, এর আগেও তো বেরিয়েছে। এবারেই বা এত হইচই করছি কেন? কেনটা যদি জানতে। হ্যাঁ, রিয়াক্ট করিনি তো আগে, কিন্তু এবারে আমার কেমন যেন দারুণ আনন্দ হচ্ছে যেন। সুদেশনা, আমার মনে হচ্ছে চারিদিকে আনন্দের সুর বাজছে, আর সেই আনন্দের স্রোতে নিজের গা ভাসিয়ে দিতে ইচ্ছে করছে। সুদেশনা, তুমি বিশ্বাস করো, যা কি পাগল হয়ে গেলে? সত্যি আমি পাগল হয়ে গেছি, সত্যি বোধহয় আমি পাগল হয়ে গেছি। এই চলো তো, আমার সঙ্গে চলো। কোথায়? হেথা নয়, অন্য কোথা, অন্য কোনোখানে। চলো না সুদেশনা, আজ দুজনে একটু বাইরে গিয়ে কফি খাবো। চলো না, চল। কোনো কিন্তু নয়, কোনো কিন্তু নয়। আজ আমি আমার আনন্দটা তোমার সঙ্গে শেয়ার করতে চাই। তুমি চলো তো। এই মানদা, তুমি একটা কাজ করো। তুমি কি বোনপোকে না ভাইপোকে দেখতে যাবে বলছিলে না? যাও যাও, এরকম সময় পাবে না, তুমি যাও দেখে এসো, যাও। হ্যাঁ, এই সুদেশ না, দাঁড়িয়ে আছো কেন? চলো চলো, কোনো কথা শুনবো না, ওখানে কফি খেতে খেতে শুনবো। এসো এসো এসো। আচ্ছা ঠিক আছে, আমাকে রেডি তো হতে দেবে, আমি কি এইভাবে যাব? রেডি হতে হবে না? তাহলে একটা কাজ করো,
রেডি যখন হতেই হবে তখন তাড়াহুড়ো করে লাভ নেই। তুমি ধীরে ধীরে সময় নিয়ে সুন্দর করে সাজবে, যাতে তোমাকে সেই আগের... আচ্ছা তুমি দাঁড়িয়ে আছো কেন বলো তো? তুমি যাও না, যাও রেডি হও। শোনো, যাও বোনপোকে না ভাইপোকে দেখতে যাবে, যাও দেখে এসো। আমি বলছি যাও। হ্যাঁ বাপি বলো। দুষ্টু, রাস্তা ক্লিয়ার, আসতে পারিস। ও রাস্তা ক্লিয়ার হয়ে গেছে? ঠিক আছে, আমরা এক্ষুনি আসছি। শুভ, রাস্তা ক্লিয়ার হয়ে গেছে, চলো ওকে নিয়ে যেতে হবে। ধরেছ? ওইদিক। তাড়াতাড়ি আয় দুষ্টু, তাড়াতাড়ি আয়। সাবধানে বাপি। তাড়াতাড়ি কর, তোর মাম্মা যে কোনো সময় এসে পড়বে। কোন দিকে? গেস্ট রুমে নিয়ে যা, গেস্ট রুমে। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি। রক্ষা করো ঠাকুর, এই বিপদের হাত থেকে আমাদের রক্ষা করো। কি বলছো দুষ্টু? আমার তো এখনো টেনশন হচ্ছে, যদি হঠাৎ ধরা পড়ে যাও কি হবে বলো তো? ধরা আমরা পড়বো না শুভ, ধরা পড়বো না বলেই তো রাজাকে এ বাড়িতে এনেছি। কেউ ভাবতেই পারবে না যে ও আমাদের এই বাড়িতে আছে। শুধু তুমি যেটা করবে, মাকে গিয়ে একটু জানিয়ে দিও যে আমরা একদম ঠিকঠাক পৌঁছে গেছি আর রাজা একদম ঠিক আছে, নইলে মা খুব টেনশন করবে। ঠিক আছে, সে আমি জানিয়ে দেবো। আমি তাহলে আসছি এখন। ও শোনো, তুমি সাবধানে যাও। হ্যাঁ সাবধানে যাবো। আর শোনো না, যে কোনো প্রয়োজন হলে জাস্ট একটু ফোন করো, আমি সঙ্গে সঙ্গে চলে আসবো। সে তো নিশ্চয়ই করবো। তোমরা আমার পাশে না থাকলে এত বড় লড়াইটা আমি কখনো চালিয়ে যেতে পারতাম? ঠিক আছে রাজা, আসছি। দুষ্টুর রাজা এবার দুষ্টুর কাছে চলে এসছে, আর কোনো চিন্তা নেই। কিন্তু দুষ্টু তো তার রাজাকে এইভাবে দেখতে চায় না। রাজা, তোমাকে আবার আগের মতো হতে হবে রাজা। এইভাবে আমি তোমাকে দেখতে পারবো না, আমার যে খুব কষ্ট হয়। তোমাকে আবার আগের মতো হতে হবে, তোমাকে প্রমাণ করতে হবে তুমি কোনো অনিকো নও, কোনো রোহনও নও, তুমি রাজা। তুমি শুধু আমার রাজা। তোমাকে সেটা জোর গলায় বলতে হবে রাজা, এইভাবে না। তোমাকে ঠিক হতে হবে, হতেই হবে রাজা।
হ্যালো